হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যদি স্বপ্ন থাকে এবছর খাকি পোশাক গায়ে দেওয়ার, তোমাদের বাবা মার স্বপ্নগুলো পূরণ করার, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা তো জানোই যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে জিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা যদি জিকেতে ভালো স্কোর করতে চাও, শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন পড়েই কিন্তু জিকেতে ভালো স্কোর করা যায় না। তার জন্য কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস করতে হবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিন্ধু সভ্যতা। এখান থেকে কিন্তু তোমরা যে কোনো পরীক্ষাতে প্রশ্ন পাবেই। আজকে আমরা পড়ব সিন্ধু সভ্যতা। কিন্তু সিন্ধু সভ্যতা পড়ার আগে সিন্ধু সভ্যতার থেকেও পুরনো একটি সভ্যতা মেহেরগড় সভ্যতা, সেটি নিয়ে আগে আলোচনা করি। তো মেহেরগড় সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে খ্রিস্টপূর্ব ৩৮০০ অব্দ পর্যন্ত। মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা। মেহেরগড় সভ্যতা তামা ও পাথরের সভ্যতা। মেহেরগড় সভ্যতার অবস্থান পাকিস্তানের কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরে বালুচিস্তানের কাচ্চি জেলার বোলান গিরিপথ ধরে মেহেরগড় সভ্যতা প্রায় ৫০০ একর জমি জুড়ে অবস্থিত। মেহেরগড় সভ্যতার সীমানা উত্তরে বোলান গিরিপথ, কাকর পর্বতশ্রেণী, লরলাইঝব নদী, দক্ষিণে কচ্ছ সমভূমি, সিন্ধু নদ, কিরথর পর্বতশ্রেণী, পূর্বে সুলেমান পর্বতশ্রেণী, সিন্ধু উপত্যকা, পশ্চিম সীমানায় হেলমন্দ, মারাগো ও তাহলাপ মরুভূমি অবস্থিত। সভ্যতা তিনটি পর্ব ছিল। প্রথম পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ পর্যন্ত। দ্বিতীয় পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ পর্যন্ত। তৃতীয় পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৩০০ থেকে খ্রিস্টপূর্ব ৩৮০০ অব্দ পর্যন্ত। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জা ফ্রাঁসোয়া জারিচ রিচার্ড মিয়র সহায়তায় ১৯৭৪ খ্রিস্টাব্দে। এরপর সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা ১৯২১ খ্রিস্টাব্দে। গম ও বার্লি জাতীয় শস্য ছিল সিন্ধু সভ্যতার উৎপাদিত ফসলের মধ্যে অন্যতম। কলিঙ্গবান ও লথালে ইটভাটার নিদর্শন পাওয়া যায়। হরপ্পা বা সিন্ধু সভ্যতার মানুষরা লোহার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতায় ৫টি পশু বেষ্টিত ত্রিমুখ বিশিষ্ট যোগমূর্তি পাওয়া গেছে। স্যার জর্জ মার্শাল এই মূর্তিগুলো আদি শিব বলে চিহ্নিত করেছেন ১৯২৪ খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতার লিপিগুলিতে যে লিখন শৈল ব্যবহার করা হয়েছে তা বস্ট্রোফেট লিখন শৈল নামে পরিচিত। মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এটির আয়তন ছিল ১৮০ ইন্টু ১০৮ ফুট। হরপ্পা বা সিন্ধু সভ্যতায় মৃতদেহকে সমাধি করার রীতি ছিল। এই সময় মানুষ পোড়া ইটের বাড়িঘর নির্মাণ করত। হরপ্পা কেন্দ্রটিতে একটি বৃহৎ শস্যাগার আবিষ্কৃত হয়েছিল। মোট শস্যাগারের সংখ্যা ছিল ৬টি। হরপ্পা বা সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র কলিঙ্গবান। কলিঙ্গবান কথার অর্থ হল কালো কঙ্কন বা বালা। মেসোপটেমিয়া ও সুমেরু ইত্যাদি সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার বাণিজ্যিক লেনদেন নিদর্শন পাওয়া যায়। হরপ্পা সভ্যতায় বণিকদের পণি নামে অভিহিত করতেন। মেসোপটেমিয়ার অধিবাসীদের কাছে হরপ্পার অধিবাসীরা মেহলু নামে পরিচিত ছিল। হুইলার ও গার্ডেন চাইল্ডের অভিমত অনুসারে হরপ্পা সভ্যতার অন্যতম কারণ ছিল আর্য আক্রমণ। হরপ্পা আদিবাসীরা মূলত মাতৃশক্তি পূজা করত। হরপ্পা বা সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। মেহেরগড় সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো শহরকে যমজ নগরী বা টুইন সিটি বলা হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নগর সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার সময়কাল ছিল ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতার দুটি প্রাচীন কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারোর বিলুপ্তি ঘটে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি পোড়া ইটের দ্বারা তৈরি হতো। রাখিগড় হল সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান। রোপার গুজরাটে কুকুরের সমাধির নিদর্শন পাওয়া গেছে। হরপ্পার বিভিন্ন কেন্দ্রগুলিতে পোড়ামাটির বহু মূর্তি পাওয়া গেছে। এদের মধ্যে ষাঁড়, মহিষ, কুকুর, বাদর ও মানুষের মূর্তিও পাওয়া গেছে। হরপ্পার বাসিন্দারা তামা, ব্রোঞ্জ, রূপ ও সোনার ব্যবহার জানা থাকলেও লোহার ব্যবহার কিন্তু তারা জানত না। আজকে এই পর্যন্তই।
আরও ক্লাস করতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।